চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ঠিক আছে, দাঁড়িয়ে যাবো। থ্যাংক ইউ। যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যায়। ঢালিউড সুপারস্টার শাকিব খান বিয়ে করতে চলেছেন। এই গুঞ্জনে আলোচনায় এসেছেন নবাগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। নায়ক যেহেতু জানিয়েছিলেন ডাক্তার মেয়ে তার পছন্দ, সেই হিসেবে অনেকে এতে মিষ্টিকে জড়িয়েছেন, যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী, পাশাপাশি একজন চিকিৎসকও বটে। পেইনলেস মানে ব্যথাবিহীন, ব্যথা মুক্তভাবে আমরা এখানে ট্রিটমেন্টটা করে থাকি। তবে শাকিব কাকে বিয়ে করবেন তা এখনো প্রকাশ্যে আসেনি। এই বিষয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি বলেছেন, ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। এবার জয়ের এই কথার সূত্র ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাত, যা এখন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত বিষয়। মিষ্টির দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন, একসঙ্গে তারা 3টি শো করেছেন। তারপরও না চেনার অভিনয় করে ওই মেয়ে বলে উল্লেখ করেছেন জয়। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছে আসো। জয় ভাইয়াকে দেখলাম, সে বলেছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান, তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কিভাবে জানলো? বিয়ে হলে টিকবে না উনি কিভাবে জানলো? এই নায়িকা আরো বলেন, জয় আমাকে চেনে, গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই, অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না। অভিনেত্রী বিস্ফোরক দাবি, জয় তাকে প্রায়শই মেসেজ দেন, নিকেতনে এলে একসঙ্গে বসে কফি খান, তবু তাকে না চেনার ভান করেছেন। এখানে আসে নিকেতন আমার সাথে কফি খায় বসে বসে, সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। মিষ্টি জান্নাত বলেন, সে বলল ওই যে একটা মেয়ে, এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি, যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম। উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। তার প্রোগ্রামে গেলেও এমন করে, অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। এরপরে মিষ্টি জান্নাত তার ভেরিফাইড ফেসবুকের পেজে শাহরিয়ার নাজিম জয় মিষ্টি জান্নাতের হাতে চুমু খান এমন একটি ভিডিও প্রকাশ করে। এটা রেসপেক্ট দিয়ে কথা বলে স্টাইল। স্টাইলটা আমার ডিফারেন্ট। ভালো। তুমি জানো? সেটা জানি। সরাসরি কথা বলি না, একটু ঘুরে আসছে। হ্যাঁ, সেটাও জানি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন নেই। কি রাগ সমস্যা? নো। মনে হচ্ছে আমি লুক লাইক আমি অ্যাংরি আপনার উপরে? রাইট, মনে হচ্ছে। তাহলে আমার চেহারাটা এরকম। যদি আমার হাতে একটা চুমা দাও। না, এটা তো দিতে পারবো না। কেন দিতে পারবো? কেন, এখন কি আমার শুটিং চলতেছে আপনার সাথে, সিনেমার ক্যারেক্টার করছি, আমি চুমা দিব? রাগ বিষয় যদি তুমি আমার। তাহলে আপনি দেন, তারপরে আমি দিচ্ছি। কোন না? ঠিক আছে, দাঁড়িয়ে যাবো। থ্যাংক ইউ। এরপরই তোলপাড় পড়ে যায় মিডিয়া পাড়া সহ সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও বেশিরভাগ মানুষ বিষয়টিকে নেগেটিভ অর্থে নিয়েছেন এবং জয়কে নিয়ে নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। মিষ্টি জান্নাতকে চুমু খাওয়ার ভিডিও প্রকাশ করার পরপরই শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আপনি মেধাবী না হয়েও আলোচনায় আসতে পারবেন, তবে গ্রীষ্মকালের আলোচনা বর্ষাকাল পর্যন্ত টিকবে না। আর আপনি যদি সত্যি মেধাবী হন তাহলে বছরের পর বছর আপনাকে নিয়ে আলোচনা চলতেই থাকবে। অসম্মান কাউকে করা উচিত নয়, না আমি আপনাকে, না আপনি আমাকে। অবশ্য ভুলবশত কখনো কখনো আমাদের ভুল হয়ে যায়, আবার যে কোনো ভুলের জন্য অন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি অনুতপ্ত হই। অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি, এই ইন্ডাস্ট্রিতে অভিমানের কোনো দাম নেই, আপনারও না আমারও না। এখানে দাম আছে শুধু কৌশলের। যে যত বেশি কৌশল জানে সে তত বেশি সফল। আমার প্রোগ্রামগুলো রেকর্ডেড, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কেউ আপত্তি জানালে আমরা সেই প্রোগ্রামটি প্রচার করি না। বাস্তব জীবনে শাহরিয়ার নাজিম জয় আর উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দুটি ভিন্ন চরিত্র। আমি উপস্থাপক না, সাংবাদিকও না, আমি একজন অভিনেতা। উপস্থাপনার চেয়ারে বসেও আমি অভিনয় করি, এত নিখুঁত অভিনয় যে কেউ ধরতে পারে না। আজ আমেরিকা চলে যাব, বিদেশে আমার ভালো লাগে না, তারপরও যাব, কারণ কাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যাবার আগে গ্রাম বাংলার পথে আমার দেশের আমার ছবি পোস্ট দিয়ে গেলাম। তো বন্ধুরা, পুরো বিষয়টি আপনাদের কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করুন। সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে।